বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম। আমাকে কমেন্টে এক ভাই বলেছে যে মাইক্রোল্যাবের 2:1 বা 4:1 ব্লুটুথ হয়নি, উনি দেখেনি। এই জন্য আমাকে কমেন্টে বলেছে, ভাই আমি তো ব্লুটুথ দেখিনি, আপনি কই পাইলেন, কই থেকে আপনি কী করলেন। আজকে ওই ভাইয়ের উদ্দেশ্যে আমি মাইক্রোল্যাবের 4:1 2:1 তো ব্লুটুথ আমি দেখেছি, মাইক্রোল্যাবের 4:1 যে স্পিকার আছে ব্লুটুথ, সেইটা আমি আজকে ফুল রিভিউ করব এবং আনবক্সিং করব, করে দেখাবো। অবশ্যই মাইক্রোল্যাবের এখন যে স্পিকারগুলো আসতেছে, গ্লোবাল প্রাইভেট লিমিটেডের যে স্পিকারগুলো আসতেছে নর্মালি সেগুলান কিন্তু ব্লুটুথ হয়ে আসতেছে। অন্য অন্য আরও স্পিকার আছে মাইক্রোল্যাবের, সেগুলো কিন্তু ব্লুটুথ হয়ে আসে। আর স্মার্ট আর গ্লোবাল দুইটাই কিন্তু এখন মাইক্রোল্যাবের স্পিকার আনতেছে। আর মাইক্রোল্যাব আসলেই কিন্তু বিশাল বড় একটা কোম্পানি বা বিশাল বড় একটা প্রতিষ্ঠান। ওখান থেকে গ্লোবাল আর স্মার্ট প্রাইভেট লিমিটেড দুইটাই কিন্তু এখন এই মাইক্রোল্যাবের স্পিকারগুলো আনতেছে। নর্মালি আমরা যেটা আনবক্সিং করতেছি সেটা ছিল গ্লোবাল প্রাইভেট লিমিটেডের যে স্পিকার। যারা গ্লোবাল প্রাইভেট লিমিটেড স্পিকার বা গ্লোবালের স্পিকার চান, তারা এখানে এরকম গ্লোবালের স্টিকার মারা আছে। স্মার্টের স্টিকার আলাদা আর গ্লোবালের স্টিকার আলাদা। এটা ছিল গ্লোবালের স্টিকার, ওয়ারেন্টি স্টিকার। এটা ছিল ব্লুটুথ সহকারে 4:1 মাইক্রোল্যাবের 4:1 ব্লুটুথ সহকারে। আগে কিন্তু আমরা ব্লুটুথ সহকারে পাইনি, যদি পেয়েছি তাও খুব কম, আর নাই বলতে চলে। এখন যেগুলো আসতেছে নর্মালি সেগুলান এই যে যেমন এখানে দেওয়া আছে দুইটা মডেল, একটা হলো ব্লুটুথ আলা, একটা হলো ব্লুটুথ ছাড়া। আমরা যেটা আনবক্সিং করতেছি সেটা ব্লুটুথ ছাড়া। নর্মালি এই স্পিকার 5 কেজির উপরে 5.7 কেজি স্পিকার। এটা হলো 4:1 স্পিকার। এটার এই স্পিকার হচ্ছিল 4:1 আর 34 ওয়াটের স্পিকার। সাইড স্পিকার হচ্ছিল 3.5 ইঞ্চি আর বেজ স্পিকার ছিল 5.25 ইঞ্চি। এই হলো ডিটেলস। আবার এটা আমরা এখন আনবক্সিং করব। এই হলো স্পিকার, 4টা সাইড স্পিকার আর একটা ছিল বেজ স্পিকার। নর্মালি মাইক্রোল্যাবের যে স্পিকারগুলো আছে সেগুলান কিন্তু অনেকেই এক কথাই যারা স্পিকার বাজায় বা স্পিকার যাদের পছন্দ, তারা কিন্তু মাইক্রোল্যাবের নর্মালি জানে যে মাইক্রোল্যাবের স্পিকারগুলান এক কথাই বেস বা সাউন্ড কোয়ালিটি বা হলো টেকসই সব দিক দিকেই মোটামুটি ভালো। আমি এর আগেও আমার চ্যানেলে কিন্তু মাইক্রোল্যাবের অন্য অন্য আরও স্পিকার আনবক্সিং করেছি। এগুলো হচ্ছে ম্যানুয়াল গাইড। নর্মালি সব স্পিকারে বা সব কম্পোনেন্টসের সাথে থাকে বা সব ধরনের ইলেকট্রিক পণ্যের সাথে থাকে। ওটা হলো অক্স কেবল। এই হলো মাইক্রোল্যাব। এর আগে আমরা যেটা দেখিয়েছি যেটা ব্লুটুথ ছাড়া, সেটা কিন্তু ছিল হোয়াইট কালারের উপরে যে ফেব্রিকটা ছিল সেটা হলো হোয়াইট কালার বা জালিটা হলো ব্ল্যাক কালারের। একই সব কিছু, এটাতে শুধু খালি ব্লুটুথ আছে আর কালারটা একটু আলাদা। সামনের যে ফেব্রিকটা আছে বা যেটা জাল আছে সেটা কিন্তু হলো ব্ল্যাক কালার। আমরা এখানে যে দেখেন এটা হলো ব্ল্যাক কালারের উপরে, নিচে কিন্তু প্লাস্টিকের একটা বোর্ড দেওয়া আছে। আর এটা হলো পুরোটাই হলো হার্ডবোর্ডের বডি। মোটামুটি স্পিকারটা সাউন্ড মোটামুটি ভালো। তারপরে যদি দুইটা কম্পেয়ার করতে চান, যে এটা কিন্তু আপনারা আবার ওয়ালেও হ্যাঙ্গিং করতে পারবেন। 4টা যে স্পিকার আছে আপনারা ওয়ালে হ্যাঙ্গিং করতে পারবেন। আর এটাতে কিন্তু আবার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে দুইটা কেবল বড় আর দুইটার কেবল কিন্তু ছোট দেওয়া আছে। যেমন এই দুইটার কেবল হচ্ছিল বড়, এটা হচ্ছিল দূরে লাগানোর জন্য, আর দুইটার স্পিকারের কেবল হচ্ছে কিন্তু ছোট। এই দুইটা হচ্ছিল বড় বা লম্বা কেবল, আর এই দুইটা হচ্ছিল শর্ট কেবল। শর্ট কেবল যেগুলো আছে সেগুলো কিন্তু কাছে লাগানোর জন্য, আর লং কেবল যেগুলো আছে সেটা হলো দূরে লাগানোর জন্য। এই হলো স্পিকার। এখানে মডেল নাম্বার বা ডিটেলসে দেওয়া আছে। আসলে মাইক্রোল্যাবের স্পিকারের কিন্তু এটা হচ্ছে আউটপুট 4টা। এখানে দেখেন লং লেখা আছে, এস লং, এফ লং লেখা আছে। যেটা এফ লং যেটা লেখা সেটা লং এ দিবেন। আর এটা হলো ভলিউম কমানো বাটন। এখানে চাপ দিলে কিন্তু মুড চেঞ্জ হবে, অক্স মুড, এবং উপরের যে ভলিউম বাটনটা আছে সেটা হচ্ছে কিন্তু চাপ দিলে কিন্তু চেঞ্জ হবে, মুড চেঞ্জ হবে। আর নিচেরটা হচ্ছিল বেস ভলিউম। আর এগুলো হচ্ছে 4টা আউটপুটের, আর উপরেরটা হচ্ছিল ইনপুটের অক্স। এই দুইটা হচ্ছে দেখেন এই যে লং লেখা আছে, এল লেখা আছে, এস এল আর এফ এল লেখা আছে। এটা হচ্ছে লং এর যে স্পিকার আছে, যে কেবল লাগানো আছে, সেই দুইটা কিন্তু ওইখানে লাগাইতে হবে। সাবস্ক্রাইব, নরমালি বেল বাটন, লাইক, কমেন্ট এন্ড শেয়ার নরমালি লাগাই দেবো। হ্যাঁ, এই যে আমরা ইন করতেছি,
যে লং এর যে ডিস্টেন্সের যে স্পিকার সাইড স্পিকার দুইটা আমরা সেট করতেছি, আমাদের কমপ্লিট। এবার আমরা শর্ট যে কেবল আছে, শর্ট কেবলের যে স্পিকার সেটা লাগা দেবো। নর্মালি 4:1 যে স্পিকার সবগুলো কিন্তু প্রায় সেম সিস্টেমই থাকে, দুইটা লং থাকে আর দুইটা শর্ট কেবলের স্পিকার থাকে। দুইটা হচ্ছিল দূরে লাগানোর জন্য আর দুইটা হচ্ছিল কাছে লাগানোর জন্য। এই হচ্ছিল স্পিকার আমাদের মোটামুটি কমপ্লিট। আর আরেকটা বিষয় যেটা আপনাদের কাছে বলতে চাইলাম, যে আপনারা যদি ব্লুটুথ প্লাস ব্লুটুথ ছাড়া স্পিকার যদি নিতে চান, কম্পেয়ার করতে চান, এখন কিন্তু আমাদের অন হয়েছে, যদি নিতে চান এটা চাপ দিলেই কিন্তু যেমন মুড চেঞ্জ হবে, আমরা চাপ দিলে মুড চেঞ্জ করে ফেলবো। আপনারা যদি নিতে চান, তো নর্মালি আমার কাছে মনে হচ্ছে যে ব্লুটুথ ছাড়া নর্মালি যে স্পিকারটা, এটার একটু সাউন্ডটা হয়তো বা একটু বেশি আর কি। এই হলো ব্যাপার। আমরা প্লে করে এবার শুনবো, আপনাদের শোনাবো সং। এবার আমরা অক্স কেবল দিয়ে প্লে করব, যে অক্স কেবল দিয়ে কেমন সাউন্ড হয় প্লাস ব্লুটুথ দিয়ে কেমন হয়। অক্স ইন করার পরে কিন্তু হচ্ছে হলো আমাদের যে উপরের যে বাটনটা আছে, ভলিউম বাটনটা, সেটা কিন্তু চাপ দিতে হবে, তাইলে অক্স মুড চেঞ্জ হবে। এবার আমরা অক্স দিয়ে প্লে করব। আরেকটা বিষয় যেটা হচ্ছিল, স্পিকারের প্রাইস আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো বা কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, কারণ অনেক সময় প্রাইস আপ ডাউন হয়, সেই জন্য আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। আরেকটা যেটা বলতে চাইলাম সেটা ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছিল আপনারা যদি ব্লুটুথ ছাড়া এবং ব্লুটুথ সহ যে দুইটা স্পিকার আছে মাইক্রোল্যাবের 4:1, যদি কম্পেয়ার করতে চান, কম্পেয়ারের ক্ষেত্রে কিন্তু ব্লুটুথ ছাড়া যে স্পিকারটা আছে সেটাই এর চেয়ে সাউন্ড কোয়ালিটি একটু বেটার। বলবো না যে একবারে অনেক কম বেশি, তা না, একটু কম বেশি সাউন্ড, যেটা ব্লুটুথ সহকারে এটার একটু কম, আর যেটা ব্লুটুথ ছাড়া সেটার একটু বেশি। এই হলো। তারপরও আপনারা হয়তো বা নর্মালি যারা আছে তারা বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।